আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমরা যদি সঞ্জনার ঘরে ওরকম একটা ক্যামেরা লাগাই আর জানার চেষ্টা করি ও কি করছে না করছে, তাহলে কিন্তু একটা না একটা প্রমাণ পেয়েই যাব। এই উপনীতার মৃত্যুর রহস্যটা যদি একবার ভেদ হয়, মানে এটা যে পুরো ষড়যন্ত্র আর আমাকে যে গোটা বিষয়টার মধ্যে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছিল, এটা যদি প্রমাণ করতে পারি আর তাহলে কিন্তু আমি একটা ক্লিন চিট পেয়ে যাবো। আর ক্লিন ইমেজ পেয়ে গেলে আমি আবার সিনেমায় ফিরতে পারবো। এন্ড দ্যাটস গ্রেট। তুমি ভাবতে পারছো তারপরে কি হবে? আরে তারপরে মানে আমি আনন্দের চোটে আমি যে কি করবো আনন্দের চোটে, মানে আমি তো বজরং বলীকে অনেক 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 থ্যাঙ্কস জানাবো, আরো লাড্ডু দেবো, আরো লাড্ডু খাওয়াবো। আর সব থেকে বড় কথা, যে সবচেয়ে বেশি আমাকে হেল্প করছে মানে তুমি, তাকে তো আমি জড়িয়ে ধরে না মানে হ্যাঁ মানে ওই মানে আর কি ওই আমি খুব খুশি হব। বজরং বলীকে আরো লাড্ডু দেবো, অনেক লাড্ডু খাওয়াবো, বাস এই আর কি। দ্যাটস ইট। বজরং বলী, তুমি দেখলে? হ্যাঁ, তুমি দেখলে স্যারের আনন্দটা? ও বজরং বলী, অনেক দিন তো হয়ে গেছে গো। একজন শিল্পী মানুষ দর্শকের ভালোবাসা ছাড়া থাকবে কি করে বলো তো? বজরং বলী, আর কষ্ট দিও না ওনাকে। স্যারের সিংহাসন আবার স্যারকে ফিরিয়ে দাও বজরং বলী। স্যারের মনটা আবার আনন্দে ভরিয়ে দাও প্লিজ। আমার ভালোবাসা বিসর্জন দিলে স্যার যদি ওনার হারানো সম্মান, ওনার সিংহাসন ফিরে পান, তাহলে আমি তাই করব। হ্যাঁ, না চোখের জল না, কে বলেছে চোখের জল? এটা কাঁদছি না আমি একদম। আমি জানি আমি যেটা চেয়েছি তুমি যদি সেটা করো, তাহলে আমাকে কি হারাতে হবে, কি করতে হবে আমাকে জানি, সবটাই জানি আমি। তুমি টেনশন করো না, সব সামলে নেবো আমি। কিন্তু তুমি শুধু আমাদের ডিলটা মাথায় রেখো বজরং বলী। স্যারকে তার পুরনো জায়গাটা কিন্তু ফিরিয়ে দিতে হবে। চাপ নিও না। আরশি যে কথা তোমায় দিয়েছে রাখবে আরশি সেটা। আরশি কথার খেলাপ করে না বজরং বলী। চলে যাবে আরশি, চলে যাবে স্যারকে ছেড়ে, চলে যাবে। আঙ্কেল, আমি এখন আপনাদের যে কথাটা বলতে যাচ্ছি আমি জানি না আপনারা শুনলে কিভাবে রিয়াক্ট করবেন। আপনারা অবাক হতে পারেন, ভয় পেতে পারেন, এমনকি রেগেও যেতে পারেন, কিন্তু আমাদের মনে হয়েছে গার্জেন হিসেবে আপনাদের কথাটা জানানো উচিত। কি হয়েছে কি বাবা? বসুন না, বসুন, আমি বলছি না। তুমি বলো না, এরকম ভাবে বলছো কেন? আর ওনারাও বা এখানে কেন? বসুন। তুমি বলো, তুমি যা বলার বলো, না হলে আমাদের কিন্তু টেনশন হচ্ছে। ঠান্ডা হয়ে বসুন, আমি বলছি। ক্লিয়ার টু মি কি ব্যাপার বলো আঙ্কেল, এখানে কি ব্যাপার? আন্টি, আসলে আমরা সাসপেক্ট করছি আমরা যাকে সঞ্জনা বলছি সে আসলে সঞ্জনা নয়। হ্যাঁ আঙ্কেল, আমাদের সামনে যে সঞ্জনা বলে ইন্টারঅ্যাক্ট করে যাচ্ছে সে সঞ্জনা নয়। না মানে তুমি কি বলছো উদয়ন? আমি তো বুঝতে পারছি না, মানে আমার মাথায় ঢুকছে না। আমি বলছি আমি জানি ব্যাপারটা হজম করতে একটু অসুবিধা হচ্ছে আপনাদের, কিন্তু আমার মনে হয় এটাই সত্যি। এই সঞ্জনা মানে যে আপনাদের সঙ্গে এখন থাকছে, খাচ্ছে, আপনাদের বাবা মা বলে ডাকছে, সে আপনাদের মেয়ে নয়। অন্য কেউ আপনাদের মেয়ের ভেগ ধরে আপনাদের বোকা বানিয়ে চলেছে। কি বলছো? অন্য কেউ আমার মেয়ের ভেগ ধরে রয়েছে? না, ওকে তো সঞ্জনার মতোই দেখতে। সেটাই তো আন্টি, দুজনের চেহারার মধ্যে কোনো অমিল নেই, কিন্তু
দুজনের ব্যবহারে অনেক অমিল আছে, আর সেই জন্যই আমাদের সন্দেহ না আরো আরো জোরালো হয়ে যাচ্ছে। দেখুন, আপনি এত বড় মাপের একজন মানুষ যখন এই কথা বলছেন, তখন এখানে নিশ্চয়ই কোনো সন্দেহ করেছেন বা নিশ্চয়ই আপনাদের কাছে কোনো প্রমাণ আছে। সবই বুঝতে পারছি, কিন্তু আমার মেয়ে সঞ্জনা এখন কোথায়? কাকু কাকু বলছি, এতটা টেনসড হবেন না, তাহলে কিন্তু পুরো বিষয়টা ঘেটে যাবে। আপনাদেরকে কিন্তু এখন সাবধানে থাকতে হবে, আর আমাদেরকেও এটা কনফার্ম হতে হবে যে আমরা যে সন্দেহটা করছি সেটা আদৌ ঠিক কিনা। আমাদের সন্দেহ যদি ঠিক হয়, তাহলে তার মুখোশ খোলার পরেই আমরা আসল সঞ্জনা অবধি পৌঁছতে পারবো। কিন্তু আমাদের সন্দেহ যদি ভুল হয়, তাহলে তো হয়েই গেল। এটাই ধরে নিতে হবে যে আপনাদের মেয়ে সত্যি সত্যি বদলে গেছে। কিন্তু আমার মনে হয় যে একটা মানুষ শত বদলে গেলেও পুরোপুরি কখনোই বদলে যেতে পারে না। তাই আমাদের সন্দেহটা সঠিক হওয়ার সম্ভাবনাই বেশি। হ্যাঁ মা, তুমি ঠিকই বলছো, একদমই ঠিক। তুমি জানো মা, ইদানিং সঞ্জনাকে কিরকম যেন একটা আমার সন্দেহজনক মনে হয়। আমি যখন ওর সঙ্গে কথা বলতে যাই, তখন কেন জানি না ওকে অন্য রকম মনে হয়। কিন্তু মা, আমার মেয়েটাকে তো পুরো আমার মেয়ের মতোই দেখতে, ওকে কি করে সন্দেহ করি বলো তো? আমার মেয়ে নয় সেটা আমি কি করে বলি বলো তো? ওটাই তো সবচেয়ে চিন্তার বিষয়। ওকে ধরবো কি করে? আমি জানি না, আমার মাথায় কিচ্ছু আসছে না, আমি কিচ্ছু বুঝতে পারছি না কোথা থেকে। আন্টি তুমি বসো না, তুমি বসো। আমি জল নিয়ে আসছি, বসো। স্যার, একটু ওদিকটাই চলুন। বলো। স্যার, আপনার মনে আছে আমার আর আপনার বিয়েটা চুক্তি কিনা সেটা জানার জন্য যে কি করেছিল? ওই নতুন শো পিসে একটা ক্যামেরা ফিট করা আছে স্যার, হোয়াট? আর আমার ধারণা একটা মাইকও ফিট করা আছে। তাই আপনারা উপরে যা যা বলছেন এবং করছেন সেই সব কথা যে দেখতে পাচ্ছে এবং শুনতে পাচ্ছে। ঘরে হিডেন ক্যামেরা? একদমই তাই স্যার। আমরা যদি সঞ্জনার ঘরে ওরকম একটা ক্যামেরা লাগাই আর জানার চেষ্টা করি ও কি করছে না করছে, তাহলে কিন্তু একটা না একটা প্রমাণ পেয়েই যাব। রাইট, আশি, এটা তুমি একদম ঠিক বলেছ। কারণ ঘরে তো মানুষ আর অভিনয় করে না, তাই না? তখনই আমরা ওই মেয়েটার আসল স্বরূপটাকে ধরে নিতে পারবো। কাকিমা বলছি, আমরা একটা উপায় পেয়েছি সত্যিটা জানার জন্য। কি গো? কি উপায়? কি? আমরা যদি সঞ্জনার ঘরে একটা হিডেন ক্যামেরা, মানে লুকিয়ে একটা ক্যামেরা ফিট করি, তাহলে কেমন হয়?